নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো চিকেন। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি নতুন আলু। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আর আজকে চিকেনটা বানাবো একদম খুব কম মশলায়। এখানে আমি অনেক রকম মশলাই আজকে ব্যবহার করব না চিকেনে। তো খুব কম মশলায় কীভাবে চিকেন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখাও ভিডিওটা। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো, তার আগে একটু হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো প্রত্যেকটা আলু ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো ফোড়নটা দেখো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি অল্প দিয়েছি। আর এখানে চিকেন আমি রান্না করছি 1 কেজি মতো, তাতে আলুও দেখতেই পেলে কতটা দিয়েছি। সেই আন্দাজে কিন্তু মশলা অনেক কম হবে। আর যেহেতু বলেছি আজকে পাতলা করে রান্না করব, তো এই শীতকালে কিন্তু গরম ভাতে এরকম পাতলা করে চিকেনের ঝোল দারুণ লাগে। গরম বলো ঠান্ডা বলো, আমার বেশ ভালোই লাগে। যে কোনো চিকেনের ঝোলটা একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। তো কারা আমার মতো পছন্দ করো একটু পাতলা, তো তারা অবশ্যই এইভাবে ট্রাই করো। তো দেখতেই পারলে আদা রসুন বাটাও কতটা কম দিয়েছি। তো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 2টো টমেটো। মাঝারি সাইজের 2টো টমেটো আমি কুচি করে রেখেছি, তো সেই দুটোকেই দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো কারা আমার মতো এরকম চিকেনের পাগুলো খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে। তো যারা আমার মতো ভালো খাও তারা অবশ্যই কমেন্ট করো এই চিকেনের পাগুলো কারা ভালো খাও। তো দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্না করব যতক্ষণ না চিকেনের জলটা বেরোচ্ছে। তো খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি। তো এবার দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো দেখো সব কিছু ভালো করে এরমভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকনাটা মাঝে মধ্যে খুলে নেড়ে দেবো। তো দেখো কতটা জল বেরিয়েছে। তো আবারও ঢাকনাটা দিয়ে দেবো। তো এরমভাবে রান্না করলে চিকেন খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর পেঁয়াজ টমেটো সব কিছু গলে বেশ ভালো একটা ফ্লেভার চলে আসে। তো দেখো বন্ধুরা, আবারও খুললাম, কতটা জল বেরিয়ে গেছে দেখতে পেয়েছো? আর চিকেনের কালারটাও দেখছো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে। তো এবারে দেখো এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো আমি আগেই দিয়ে দিয়েছি।
তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। কেন আলুগুলো অনেকটা বড় বড় করে কাটা, তার জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো দিয়ে দিচ্ছি ঢাকা। তো বন্ধুরা মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো এখনও অনেকটাই জল আছে, একদম পুরো যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর পাশে দেখো আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। আমি এটা একদমই ঠান্ডা জল ব্যবহার করব না রান্নাটায়, তো গরম জল দেব। তো যতক্ষণ পর্যন্ত তেল না বেরোচ্ছে ততক্ষণ এরকম কষিয়ে নেব। আর তোমরা দেখে বুঝতেই পারছো মশলা কতটা কম দিয়েছি। আর এখানে কিন্তু কোনো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি। আর দিয়ে দিচ্ছি দেখো 3টে মতো কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো আমার পরে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। তো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো মোটামুটি কিন্তু তেল ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে বন্ধুরা, আর একটুখানি এটা কষানো হবে। তো এবার দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম কোনো জল ঢলার কিচ্ছু নেই। আর কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর অবশ্যই তোমাদেরকেও বলবো আমার মতো গরম জল ব্যবহার করো, তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হবে। তো একদম কষানো কমপ্লিট। তো এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। তো পুরো জলটাই দিয়ে দেবো, কেন আলুগুলো সেদ্ধ হয়নি বন্ধুরা, এখনও আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তো কালারটা তোমরা কেমন বুঝতে পারছো জানি না, কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, খুব লাল টকটকে হয়নি, কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছিলো। তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম জল। তো এটা আবার ভালো করে ফুটে সেদ্ধ হোক, ততক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়। আর এবার দেখো ঝোলটাও মোটামুটি ঠিক আছে আমার কাছে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু এটা নামানোর পালা চলে এসছে। তো নামানোর আগে যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতাটা ফ্লেভারটাই পুরো চেঞ্জ করে দেবে, এর জন্যই আমি কম মশলা দিয়েছি আজকে। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও, আর অবশ্যই এইভাবে ট্রাই করো হালকা পাতলা করে, তোমাদেরও কেমন লাগে জানিও খেতে। খুব কম মশলায় কিন্তু খুবই ভালো লাগে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।